মাটি ব্যবহার করে তৈরি হচ্ছে নানা রকম তৈজসপত্র। কারিগরদের হাতের নিপুণ ছোঁয়ায় ফুটে উঠেছে শৈল্পিক কারুকাজ। বাংলা নববর্ষে গ্রামীণ মেলা উপলক্ষে মুন্সিগঞ্জের সদর, টঙ্গিবাড়ি, লৌহজং, শ্রীনগর, সিরাজদিখান ও গজারিয়া উপজেলার কুমার পরিবারগুলো এখন ব্যস্ত সময় পার করছেন। লোকজ ঐতিহ্যের ধারায় রং বেরঙের বিভিন্ন উপকরণ তৈরি করছেন তারা। বৈশাখী মেলা ঘিরে তাদের দীর্ঘ প্রস্তুতি। মেলা তো এবারে অনেক জায়গায় মেলা বাণিজ্য বন্ধ করে দিল। আমরা মেলা বাণিজ্য বন্ধ হয়ে গেলে আমরা কি করে এটি বেচা কিনা করুম? আমগো তো টাকা পয়সা নাই, টাকা পয়সা থাকলে সে আমগো কষ্ট দূর হইতো। আমগো তো মাটির হাতি পাতিলে বিকায় না। তবে প্রতিবন্ধকতায় কুমার পরিবারগুলোতে চলছে এখন টিকে থাকার লড়াই। এখন তো প্লাস্টিক জিনিস বাইরে গেছে, এখন এই আমাদের এই কুমার শিল্প এটা চলে না। অচিরেই কুমার কাজ বন্ধ হয়ে যাবে, কারণ কুমারদের কোনো মূল্যায়ন নেই, আর আমাদের মাল বিক্রি নেই। বাট্টা নিয়ে আমরা কিভাবে চলবো? সরকারের কাছে এই সম্প্রদায়ের নাজুক চিত্র তুলে ধরার আশ্বাস দেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ইউনিয়ন পরিষদের তো সবকিছুই সীমিত, আমরা বৃহৎ আকারে কারো কিছু করতে পারি না। আমরা ওই যে বিজিএফ এর চাল, তারপরে বিভিন্ন অনুদান এটা করতে পারি, কিন্তু একবারে তাদেরকে বড় কিছু করব এটা আমাদের ক্ষমতার মধ্যে নাই। আমরা মাঝে মধ্যে সরকারকে জানাইতে পারি যে এই সমস্যা আছে মৃৎশিল্পীরা, এদেরকে একটু সহযোগিতা করার জন্য। কুমার সম্প্রদায়ের বার্ষিক আয়ের সবচেয়ে বড় উৎস বৈশাখী মেলা। জেলার 5 শতাধিক কুমার পরিবার আসন্ন বাংলা নববর্ষের মেলাকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন। তারপরেও তাদের মধ্যে রয়েছে নানা রকম হতাশা। মুন্সিগঞ্জের আবদুল্লাপুরের কুমারপল্লী থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।